এই গাইস কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো এই যে দেখো দুষ্টু, আর এই যে হচ্ছে মিষ্টি। আর মিষ্টিকে যখনই নিই ও আমার দিকে এরকম পেছন করেই থাকে। আর এই দুষ্টু। তো আজকের ভিডিওটা হচ্ছে ওদের খাবারে নিয়ে। এই দেখো ওদের খাবার, ঠিক আছে? তো ওদের খাবারের মধ্যে কি কি আছে সেটাই তোমাদের মধ্যে শেয়ার করব। আর দুষ্টু মিষ্টির বাচ্চাকে দেখো। তো গাইস আজকে খুবই একটা খুশির দিন আমার কাছে। এর কারণ হচ্ছে দুষ্টু মিষ্টির যেই বাচ্চা, মানে সোনামণি। তো আজকে ফার্স্ট টাইম ওদেরকে দেখলাম যে এই ছোট ছোট পায়ে গুটি গুটি দিয়ে চলতে। আগে ওরা ঠিক করে দাঁড়াতেও পারতো না। তো আমি ওদেরকে খাবার খাইয়ে দিই বলে এই দেখো ছুটে ছুটে আসছে আমাকে ওদের নিজের মা মনে করে। তো আজকে সেই কাকুটার কাছে গিয়েছিলাম, যে কাকুটার কাছে ওর মা বাবাকে নিয়েছি দুষ্টু মিষ্টিকে। তো চেক আপ করতে গিয়েছিলাম যে কোনটা ছেলে কোনটা মেয়ে। তো চেক আপ করে জানলাম এটা ছেলে আর এটা মেয়ে। মানে প্রথমে যে বাচ্চাটা দিয়েছিল বড়, ওটা ছেলে। আর শেষের দিকে যে বাচ্চাটা দিয়েছিল ওটা হচ্ছে মেয়ে। তো চলো মেন পয়েন্টে আসি যে ওদের খাবারের মধ্যে কি কি থাকে। তো ওদের খাবারের মধ্যে থাকে বলতে ধান, গম, কালো সর্ষে, মসুর ডাল, ঘাসের বীজ, ইটের গুঁড়ো, ছোট ছোট কাকড়ের গুঁড়ো। তো আরও অনেক কিছু থাকে যেগুলোর নাম আমি জানি না, যেমন ধরো ভুট্টা। তো ইটের গুঁড়ো আর ছোট ছোট কাকড়ের গুঁড়ো থাকে। এর কারণ হচ্ছে ফার্স্ট ওরা যেই খাবারই খাক না কেন, ইটের গুঁড়ো কাকড়ের গুঁড়ো এসব খেলে নাকি ওদের হজম হয়। আর ওদের যেই এই খাবারটা, তো এই খাবারটাতে প্রচুরই ময়লা ছিল, তো সেগুলো আমি পরিষ্কার করে দিচ্ছিলাম। কারণ ওরা খাবে, তারপর আমার সোনামণি খাবে। আর ওদের খাবারের মূল্য হলো 50 টাকা কেজি। আর আজকের ভিডিওটা এতটুকুই। তো চলো বাই, টাটা।